আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। শুরুতে আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি আপনাদের জন্য কোরবানির ঈদ স্পেশাল বিফ শিক কাবাব নিয়ে এসেছি। আর ঘরে কিভাবে বিফ শিক কাবাব তৈরি করতে হয় সেটাই আমি আজকে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমার শিক কাবাবটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে, এমনকি একদম সফট হয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোরবানির স্পেশাল বিফ শিক কাবাব আমরা কিভাবে তৈরি করি। সর্বপ্রথম আমরা এখানে আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি গরুর মাংসটা এরকম লম্বা লম্বা করে আর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে আমি গরুর মাংসগুলি সবগুলো কেটে নিয়েছি। এখন এই গরুর মাংসের মধ্যে সর্বপ্রথম আমি এখানে দিব আমি এখানে টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। আমার যেহেতু আধা কেজি গরুর মাংস, আমি সেই হিসেব মতো এখানে টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি। এটা অবশ্যই ইউজ করতে হবে, এটাতেই মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তারপর আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি, চোকলা সহ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব আমি এখানে 1.5 চা চামচ। এটাও অবশ্যই দিতে হবে, এটা মাংসটাকে টেন্ডার করবে, মাংসটা খুব জুসি হবে, নয়তোবা গরুর মাংসটা আমাদের শক্ত রয়ে যাবে। তার সাথে এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তার সাথে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব আমি এখানে জয়ফল জয়ত্রী 3 ভাগের 1 ভাগ। এখানে আমি জয়ফল আর জয়ত্রীকে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এখানে আমি আদা দিচ্ছি 1 চা চামচ আর সাথে রসুন দিব 1/2 চা চামচ। এটা খেতে খুবই মজা হয়, ঘরে তৈরি, স্বাস্থ্যসম্মত, খুবই মজাদার আমাদের ঘরের তৈরি শিক কাবাব। আর সাথে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এই উপকরণ দিয়ে আমাদের হয়ে যাবে। এখন আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এটা আমরা হাত দিয়ে ভালো মতো মেখে। তো দেখুন আমাদের মাখা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিব, তাহলে আমাদের শিক কাবাবটা অনেক ইয়াম্মি এবং জুসি হবে। তো চলুন 24 ঘন্টা পর ফিরে। তো দেখুন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে 24 ঘন্টা। এখন আমি এটা গাঁথবো এরকম কাঠির মধ্যে। এই কাঠিটাকে আমি 10-15 মিনিট একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যেন যখন আমি চুলায় দিব তখন যেন আমার কাঠিটা পুড়ে না যায়। তো চলুন আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমি আরেকটুটাকে হাত দিয়ে, আমি হাতটা ক্লিন করে নিয়েছি, আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এটাকে এভাবে কাঠির মধ্যে এভাবে গেঁথে দিব। এভাবে আমরা যেরকম সুই সুতা করি সেভাবে গেঁথে নেব, নয়তো জিনিসটা আমাদের খুলে যেতে পারে। দিয়ে আমি এটার আগায় একটা পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে এই পেঁয়াজটা দিতেও পারেন বা অ্যাভয়েডও করতে পারেন। বাস এভাবে করে আমি সবগুলো আমার স্টিক তৈরি করে নেব। তো দেখুন আমার শিক কাবাবগুলি স্টিকে গাঁথা হয়ে গিয়েছে। এখন আমি এগুলিকে ভেজে নেব। তো চলুন আমরা একটি তাওয়া নিয়েছি, এটাতে হালকা একটু সরিষার তেল দিয়ে দিব, জাস্ট আমাদের প্যানটা যেন গ্রিস হয়। আর অবশ্যই আমাদের সরিষার তেল ইউজ করতে হবে। এটা আপনারা চাইলে লোহার শিকে গেঁথে কয়লাও পুড়িয়ে নিতে পারেন,
কিন্তু আমি চুলায় সহজভাবে কিভাবে তৈরি করে শিক কাবাব সেটাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে কাবাবের স্টিকগুলো এতে দিয়ে দেবো। এমনকি একদম লো ফ্লেমে এটা আস্তে আস্তে হওয়ার জন্য রেখে দেবো। তো চলুন আমার কাবাবটা হতে থাকে। তো দেখুন আমার শিক কাবাবগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, কালার চলে আসছে। আমি আরেকটু ভেজে এটাকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। একদম সিম্পলভাবে সহজ উপায়ে আপনারা কোরবানি ঈদ উপলক্ষে এইভাবে শিক কাবাব করে খেতে পারবেন। তো নিন তৈরি হয়ে গেল আমাদের মজাদার শিক কাবাব কোরবানি ঈদ স্পেশাল। অবশ্যই আশা করব আপনারা এটি ট্রাই করবেন এবং আপনাদের ভালোও লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ।